أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন ইয়া আরহামার রহিমিন। দুরুদ ও সালাম পেশ করছি মানবতা মুক্তির দূত, নারী মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরও আত্মার মাগফিরাত কামনা করছি। তাবিন মুজাহিদ বর্তমান জমানে আমাদের ছাত্র ভাইয়েরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার দিনী বাবা বোনেরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দিনী বোন বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাপ দাদা থেকে জন্মসূত্র থেকে আমরা মুসলিম। আসলে কালেমা তৈয়বার ভিতরে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা হয় কোনো বিধর্মীয় মুসলিম হয়। আমরা ছোটবেলায় কালেমা পড়ছি। এই কালেমা একজন মুসলিমের জন্য, ইমানদার হতে হলে, মুসলমান হতে হলে সর্বপ্রথম এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়তে হয়। এই কালেমার তিনটা অংশ রয়েছে: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আমরা সবাই এই কালেমা পড়েই জানি, কিন্তু তা কাজে কর্মে বাস্তব জীবনে কতটুকু পরিণত করতেছি, মানতেছি, তা আমরা আজকে মিলিয়ে দেখব। আরো সুন্দর সুন্দর কথা এবং আলোচনা থাকবে আজকের ভিডিওতে। সূরা আহজাবে আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি ও শেষ দিনের মুক্তির আকাঙ্ক্ষা করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দরতম আদর্শ রয়েছে। অর্থাৎ মানুষ হিসাবে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জীবনের নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই পাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই শব্দগুলো এমন কোনো মন্ত্র নয় যে তা উচ্চারণ করলে আল্লাহর নিকট মুসলিম বলে গণ্য হয়ে যাবে। কালেমার অর্থ বুঝে কালেমার মর্মের প্রতি বিশ্বাস না করলে ঈমানের দাবি পূরণ হতে পারে না। এটা দ্বারা কি বুঝছেন আর কি বুঝাইছে? কইছে যে আল্লাহর কালেমার ভিতরে প্রথম অংশে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। দ্বিতীয় অংশতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। বলছে যে মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে যে আপনি মুসলিম আর আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা তা না। কালেমার তিনটা অর্থ রয়েছে, তিনটা হাকিকত রয়েছে। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে পরিণত করা। মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাসও করলেন, কিন্তু বাস্তব জীবনে তা আমল করলেন না, তাতে কোনো লাভ নাই। বলছে যে শুধু কালেমা এমন কোনো মন্ত্র নয় যে এটা মুখে বললেন আর আপনি আল্লাহর প্রিয় বলে গণ্য হয়ে গেলেন, মুসলিম বলে গণ্য হয়ে গেলেন। এই কালেমার ভিতরে রয়েছে পুরা জীবনের হাকিকত, পুরা জীবন পরিচালনার রাস্তা, পুরা জীবনকে কোন পথে নেবেন সেই রাস্তা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ঘোষণা করা হয়েছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানব না। তাহলে আমরা যদি আল্লাহকে ছাড়া আর কাউকে না মানি, কারো হুকুম পালন করা যাবে না, তাহলে সেই জায়গায় অন্য মানুষের হুকুম কিভাবে পালন করে মানুষ? অন্য মানুষের আনুগত্য কিভাবে করবে? প্রথম অংশে আল্লাহ পাক বলে দিছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো মানুষের ইবাদত করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর ওই রাসূলের আদর্শ অনুসরণ করো, ওই রাসূলের পথ অনুসরণ করো, ওই রাসূল যা করতে বলে তা করো। তার ভিতরে রয়েছে কল্যাণ, তার ভিতরে রয়েছে তোমার নাজাতের রাস্তা। এভাবে আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনে চলার সিদ্ধান্ত এই কালেমার মাধ্যমে প্রকাশ পায়। এই সিদ্ধান্ত জীবনের সব ব্যাপারে পালন করাই কালেমার দাবি। কথা ও কাজ, চিন্তা ও বাস্তবে সবসময় এবং আল্লাহ সব অবস্থায় এই রীতি মানবার ইচ্ছা ও কালেমার মাধ্যমে ঘোষণা করা হয়। এভাবে কালেমাকে বুঝে যারা কবুল করে তারাই প্রাকৃতিক অর্থে মুসলিম। নফসের দুর্বলতার দরুন বা শয়তানের ধোঁকার ফলে মুসলিম হয়েও আল্লাহর হুকুম বা রাসূলের তরিকা অমান্য করতে পারে, কিন্তু সব সময় ও সব বিষয় আল্লাহ রাসূলের
আনুগত্য করাই যে মুসলিমের কর্তব্য এবং কালেমার দাবি, সে কথা সরল মনে স্বীকার করতেই হবে। যদি কেউ ঈমানদার ও মুসলিম হিসাবে আল্লাহর নিকট গণ্য হতে চায়, এভাবে যে ইসলাম কবুল করে, তারা দ্বারা আল্লাহর হুকুম ও রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিরুদ্ধে কোনো কাজ হয়ে গেলে সে অবশ্যই তওবা করবে, মাফ পাওয়ার আশা রাখবে এবং আল্লাহ আর অন্যায় না করার কল্পনাও গ্রহণ করবে যে সে আর কোনো অন্যায় করবে না। এক কথায় বোঝা যায় যে আল্লাহকে মানব, দুই রসুলের তরিকা অনুযায়ী চলব, অনুসরণ করব। 2 দিনের এই দুনিয়ায় হাসি তামাশার ভোগ বিলাসিতা করলেও দুনিয়ায় জিন্দেগি পার হয়ে যাবে, আর আল্লাহর ইবাদতে কাটাইলেও এই দুনিয়ায় পার হয়ে যাবে। তবে দুনিয়াটা চিরদিন থাকবে না, জীবনও চিরদিন থাকবে না, যৌবনও চিরদিন থাকবে না। কইছে তো যে দুনিয়া হচ্ছে আখেরাতের বাজার, যারা দুনিয়াতে বই আখেরাতের বাজার করবে তারা হইছে সফল। ওই ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে বসে আখেরাতের ফসল কামাই করে। দেখেন, আমরা নিঃশ্বাস আছে তো ইহকাল, নিঃশ্বাস চলে গেলে পরকাল। আমাদের এই ছোট্ট জীবনে আমরা যদি আল্লাহর হুকুম পালন করে আর নবীজির তরিকা অনুযায়ী চলে জীবনকে গড়ে জান্নাতে চিরস্থায়ী সুখের কামাইতে পারি, চিরস্থায়ী জান্নাতে থাকার আশা রাখতে পারি, তাহলে আমরা দুনিয়াতে বসে জান্নাতের ফসল কামাইব, আখিরাতের ফসল কামাইব। তো আজকের পর্যায়ে এই পর্যন্তই। এরকম দিনের সুন্দর সুন্দর কথা এবং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগবে, আগ্রহ হব। আর দেখেন কি সুন্দর রান্না দিলাম, রান্নার ভিডিও দিলাম, দেখতেই পাচ্ছেন। কথার মাঝে মাঝে আমি কিন্তু রান্নার ভিডিও ঢুকিয়ে দিলাম, কারণ আমি চাইলেও অন্যান্য দুনিয়ার হিস্টোরি বাস্টোরি বলতে পারতাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে না, আমি যদি ভালো কথা বলি মানুষ ভালো কিছু শিখবে। আজে বাজে কথা বলার চাইতে নিজেও কিছু সিস্টেম বলে শিখি, অন্যকেও কিছু শিক্ষা দিই। আল্লাহ পাক তো বলছে যে আমার ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা ভালো হবে, যে ব্যক্তি মানুষকে আমার পথে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে। তো দেখেন, আপনি যাই জানেন তা দিয়ে অন্যকে বলবেন। আপনি যদি নামাজ পড়েন আরেকজনকে নামাজ পড়তে বলবেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আরেকজনের কোরআন তেলাওয়াত করতে বলবেন। আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ দিবেন। প্রত্যেক